আল্লাহ পাক আমাদের প্রত্যেকের বৃহস্পতিবার রাতের বেলা মউত দেন, বলেন আমিন। কি বার মরবেন? বৃহস্পতিবার রাতে। মরে গেলে কি হবে? কবরে মুনকার নাকির ফেরেশতা আসবে, যে তোমার রব কি বলো, দিন কি বলো, দুনিয়া কি করেছিলে বলো, কত চুরি করেছো বলো, কত ডাকাতি করেছো বলো, কত মেরে খেয়েছো বলো, কোনো কথা চলবে না, সবাই আর ঘুমাবে। কিবার মরবে? মরতে গেলে কিন্তু মসজিদে গিয়ে দোয়া করতে হবে যে আল্লাহ আপনি তো মৃত্যু দেন, তোমার বৃহস্পতিবার রাতে দেন। আর যদি না হয় শুক্রবার সারা দিনের ভিতরে সন্ধ্যার আগ পর্যন্ত মরতে হবে। শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত যদি মরতে পারে তাহলে আপনার লাইন ক্লিয়ার। আর যদি বলেন যদি গুনাহগার হয়, এই গুনাহগারের জন্য এই অফার। একটা কথা বলছি, এ তো এখানে ধরো 1.5 লাখ মুহাদ্দিস আছে, 1.5 লাখ মুহাদ্দিস আছে যারা বুখারী পড়ায়, আর এইগুলো 1.5 কোটির কাজ যাবে, 1.5 কোটির কাজ। কথা বুঝাচ্ছেন না? তারা তো আমার ডাকবে যে হুজুর এসব কি বলছেন আপনি। শোনেন, একজনের যদি গুনাহ থাকে 500 টন, কটন, একটু জোরে বলেন না, কটন 500 টন, নেকি আছে 1 গ্রাম। বেঈমান না ঈমানদার? বলছে বেঈমান। এ কি বলে? ঈমানদার। একজনের কাছে টাকা আছে 3 কোটি, আর একজনের কাছে আছে 1 টাকা। এ টাকা নাকি, এই 1 টাকাটা কি? আর 3 কোটি, তাহলে ও টাকা এও টাকা। ঈমান এক জোড়া থাকলে ঈমান, আর 1 ইঞ্চি থাকলে ঈমান। তাহলে আমার গুনাহ আছে 500 কোটি, নেকি আছে 1 গ্রাম, আমি ঈমানদার। তাহলে বৃহস্পতিবার রাতে মরেছে কে, কাফের না ঈমানদার? এই বলে কাফের, তো বেশ তালে পড়ে গিয়ে হবে। বৃহস্পতিবার রাতে কে মরেছে? ঈমানদার। ওই ঈমানদার মরার জন্য কিয়ামত পর্যন্ত কবর ছাড় থাকবে। বাকি যে উল্টো পাল্টা গুলো করেছে হিসাব হবে হাসরের মাঠে। হিসাব কথা হবে হাসরের মাঠে। ওয়াফাত ধরে মরেছে বলে এখন শুয়ে ঘুমাবে। আর রাসূলুল্লাহ বলেছে কবর যার ছাড়, সব জায়গায় ছাড়। কবর যার ভালো, সব জায়গায় ভালো। আর কবর যার কালো, তার 12টা বাজে এলো। এই জন্য আপনারা দোয়া করবেন মসজিদে গিয়ে প্রত্যেক ওয়াক্ত বাংলাতে। আরবি দোয়া জীবন করতে যাবেন না, বিরাট মারবে আল্লাহ, সাপটা করবে ধরে। তুই এত বাজে কথা বলছিস, নেই আরবি দোয়া করব না। আমি বাংলার লোক, আল্লাহ বাংলা বোঝে না, বোঝে না, আরবি হয়তো একটু ভালো বোঝে নাকি বলে বলছে জি আল্লাহ কোনটা বোঝে না বলেন তো দেখি। খবরদার মসজিদে গিয়ে আরবি দোয়া করবেন না। যারা আরবি সম্পর্কে ধারণা নেই, জ্ঞান নেই, আরবি দোয়া মসজিদে করবেন না, করবেন না, করবেন না। কারণ এই যে আপনি বলছেন রব্বানা যালামনা তাকাব্বাল সামিল আলী সুবহান রাকা সালামুন আলা মুহাম্মদ, ফেরেশতারা মারবে, দেবো কানে ঢালি ফাটি দেবো নাকি? বরং বরং ছাবলা লোক। যদি কোরআনের আয়াত ভুল পড়ে আল্লাহ খুশি না বেজার? আমি কুলু সুরো জানি না, ইন্নাতানে জানি না, আলহামদু সুরো জানি না, মসজিদে কি বুড়ি করছি, জ্ঞান নেই। রব্বানা যালামনা তাকাব্বাল সামিল আলী রব্বানা ওয়াতিনা হাসানাতান ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার রব্বানা মা খালাকতা হাযা ফাকিনা আযাবান নার। আমি যে এত কষ্ট পাই, এত দুঃখ লাগে, এই মূর্খ গাছগুলো, আমি পাগল হয়ে যাব। রব্বানা মা খালাকতা হাযা ফাকিনা আযাবান নার রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা লা রুসলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা যখন বলতে পারি না, হাফ বলি হাফ বাদ দেই, এগুলো সব কোরআনের আয়াত। আপনার কে বুঝি করতে বলেছে মসজিদে গিয়ে? আপনি যাবেন, কি বললেন আপনি নিজে জানেন না। মসজিদে যাবেন, নামাজ পড়বেন, বাংলায় বলবেন আল্লাহ আমার জল করে মাছ দেন।
আমার গুনাহ মাফ করেন, আমার কবরের আযাব থেকে নাজাত দেবেন, আমার সংসারে শান্তি দেন, বাচ্চা কাচ্চা মাথা ব্রেন বাড়িয়ে দেন, স্ত্রী আজকে দুদিন কষ্ট পাচ্ছে সুস্থ করে দেন, আর আমার বড় ছেলেরা পরীক্ষা দিচ্ছে আল্লাহ পাস করে দেন। এই আপনার ভাষায় আপনি বললে আপনি বুঝতে পারলেন, খুব ভালো লাগলো, আল্লাহ খুব খুশি হলো। আর আপনি যে ভাষা জানেন না, যে সম্পর্কে জ্ঞান নেই, কোরআন পড়ছেন না, কি বলছেন রব্বানা জালামনা তাকাব্বাল সামিউল আলিম, সব মাঠ নাটের বাড়ি মুখের বাড়ি মাঠ পাঠিয়ে দেন। বাংলায় দোয়া করবে না, কি বলবেন? আল্লাহ আমার জুমার রাতে মওত দেবেন, আল্লাহ আমার জুমার দিনে মওত দেবেন, আমি বড় গুনাহগার, আমি কবরে আযাব সহ্য করতে পারবো না, আমি কবরে হিসাব দিতে পারবো না, আল্লাহ আমার জুমার দিনে মওত দেবেন, জুমার দিনে মওত দেবেন। তাহলে আপনি কিছু চেয়ে এসেছেন, আপনার বাড়ি যেতে যেতে খুব ভালো লাগবে যে আমি অনেক কিছু চেয়েছি আল্লাহর ঘরে গিয়ে। আর আপনি আরবিতে যা চেয়েছেন সেও জানেন না, আর যেটা বলেছেন কি বলেছেন সেও বোঝেন না, ফালতু আনমান করেন কেন? আরবি বলা যেত, যদি আল্লাহ আরবি ভালো বুঝতো, বাংলা যদি হালকা বুঝতো, তাহলে বাংলা ছেড়ে দেওয়া যেত। যিনি পিপলিকার ভাষা বোঝেন, যিনি সাপের ভাষা বোঝেন, যিনি গরুর ভাষা বোঝেন, যিনি গাছের ভাষা বোঝেন, যিনি মাছের ভাষা বোঝেন, সেই রবের সঙ্গে আমরা কথা যদি বাংলায় বলি, পরিষ্কার বুঝতে পারবে না? পারবে না। তাহলে দোয়া চাইবো কি বলে? বাংলা বলে, যে আল্লাহ আমার সুস্থ করে দেন। 3 কাঠা জমি মালন তৈল বলে 3 বছর ঘুরছি, পাচ্ছি না, এবার আপনার ধরেছি, আপনি জমির ব্যবস্থা করে দেন। হঠাৎ আপনার একটা নিকটতম বন্ধু খুব ধনী লোক, এই শোন তুই জমি কিনি বলছি, বলে হ্যাঁ এখানে জমি আছে, লে লে। এটা এর মাথা ঘুরিয়ে দিয়েছে কে? আল্লাহ ঘুরিয়ে দিয়েছে। সেজন্য আল্লাহ পাক আমাদের প্রত্যেকের শোনা বলার চেয়ে বেশি বেশি করে আমল করার তৌফিক দান, বলেন আমিন। তাহলে কি বার মরবেন? আর যদি না হয় শুক্রবার দিনে, আর যদি শুক্রবার দিন না হয়, তাহলে রমজান মাসের ভিতরে যে কোনো একটা দিনে, রমজান মাসের ভিতরে যে কোনো একটা দিনে। তাহলে এইবারে যদি শুক্রবার বা বৃহস্পতিবার মৃত্যু যদি না হয়, ও আজ ভুল শুনবেন না, বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার সারাদিনের ভিতরে বিষ খাওয়া যাবে না। যে আমার বয়স হয়ে গেছে আর মৃত্যু সজ্জা শাহিদ হয়ে আছি, আর যদি এই শুক্রবার কেটে যায়, শনিবার দিন যদি মরি গন্ডগোল, রবিবার মরলে সেও গন্ডগোল, সোমবার মরলে সেও বিপদ, অর্থাৎ জুমার নামাজ পড়ে বিষ খেয়ে নেবো, সূর্য ডোবার আগে মরে যাবে। এতে আযাব বাড়বে না কমবে? বাড়বে। সেজন্য আযাব না বাড়িয়ে, মৃত্যু যদি বৃহস্পতিবার শুক্রবার না হয়, সোমবার মঙ্গলবার হয় হোক, আযাব যতটুকু কপালে ছিল ততটুকু হবে, কিন্তু বাড়ানোর চেষ্টা করা যাবে না। এগুলো খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন। ছোট্ট একটা ঘটনা বলে আমি বিদায় নেব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওরে মা খাদিজা বলেন ডাকি, ওরে মা খাদিজা বলেন ডাকি, শোনো গো মা ফাতেমা, আর তায়েফেতে গিয়েছেন নবী, হায় কি হলো জানি না, ওরে দেখো বেটি নজর করি রাস্তা পানে চাহিয়া, আর তায়েফে হইতে দয়ার নবী আশিকিনা ফিরিয়া, ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া, আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া, সে যে ইতিম নবী বিশ্ব নবী আমার খোদার পিয়ারা, আর পাথর মেরে লাল করেছে তাহার তামাম চেহারা, ওরে খোদার হুকুম এলো এ তখন ফেরেশতাগণ আসিল, আর বেহুশ নবী শুয়েছিল, শুয়ে সে বসিল, শোনেন শোনেন দয়ার রাসূল বলি আমরা তোমারে,
আর তায়েবে শহর করব বিরাট ছাড়ব না আজ কাহারে আমার দয়ার রাসূল বলেন তখন শোনো খোদার দূতগণ আর অমন কথা মুখ হইতে বলো না কো আর কখন আমি নবী দয়ার রাসূল ওরা চিনিতে যদি পারিত আর মন করে পাথর ওরা আমায় নাহি মারিত তাই বলবো আমি খোদার নিকট দাও গো ক্ষমা করিয়া আর পাথর মেরে লাল করেছে চিনিতে যে না পারিয়া ওরে আকাশ বাতাস উঠল কাঁপি থর থর করিয়া আর ফেরেশতারা কয় খোদা পাক সইব কেমন করিয়া ওরে তায়েবে হইতে আসে নবী নবী আপন ঘরে ফিরিয়া আর যেখানে রাখেন কদম অন্যতে যায় সরিয়া ওরে পায়ের জুতা জমাট হলো এতিমি নবীর খুন ওরে পায়ের জুতা জমাট হলো এতিমি নবীর খুন আর তবুও তিনি করিলেন ক্ষমা সে যে বিশ্ব নবীর গুণ জোরে বলুন আই জোরে বলে একটা মানুষের ঝাঁঝরা করে দিয়েছে পুরো জামা ঝাঁঝরা বডি ঝাঁঝরা খাওয়া নাই 3 দিন না খাওয়া পাথরের ঢালের ভিতরে পড়ে গেছে উঠতে পারে না যেই একটু ঠেক দিয়ে ওঠে আবার পড়ে যায় উতবা সাহেব ও কলিজার টুকরারা একটা আঙ্গুরের বাগান ছিল রাসূলের দুশমন ছিল এরা ও কলিজার টুকরারা এরা দুজনে হাসছে বাগানে বসে বসে হাসছে যে মুহাম্মাদের বারবার বলি পাটিগিরি করিস না নেতাগিরি করিস না তোর কেউ নাই তোর চাচা মারা গেছে তোর বাবা মারা গেছে তোর মাও মারা গেছে তুই তো এতিম কত অত্যাচার সহ্য করবি কাবায় মেরে ফাটিয়ে দিল গুহার ভিতরে রেখেছি বকরির মতো পায়খানা করেছিস পাতা খেয়ে আবার ফের তায়েফে গিয়েছি রে মুহাম্মদ মারা যাচ্ছে বাঁচবে না জামা কাপড় সব লাগাল মাথা ফাটা কপাল ফাটা চাপালি ফাটা দাপনা ফাটা পাথরের আড়ালে পড়ে গেছি একা একা চেষ্টা করছে নবী উঠতে পারে না এরা দুজনা বসে বসে বলছে এইবারে মৃত্যু হবে মৃত্যুর সময় তোরে গালে পানি দেওয়ার কোনো লোক নাই কিতাবে লেখা ওই উতবা সাহেবের বাগানে একজন কর্মচারী ছিল তার নাম ছিল আদ্দাস নবী চুরি করে কিছু খায় না নবী ক্ষুধার যন্ত্রণায় কারোর কাছে কোনো হারাম মাল নিয়ে খায়নি আল্লাহর নবী মারা যাবে নিজের বংশের ছেলে মুহাম্মদ পাটিবাজি করে মরবে মৃত্যুর সময় গালে পানিটা অন্তত কেউ দিক আদ্দাসের বলল আদ্দাস এই আঙ্গুর বাগান থেকে একটু আঙ্গুর নিগড়ে রস করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ওই পাহাড়ের ঢালে মারা যাচ্ছে গর্তের ভিতরে পড়ে ওর মুখে একটু পানি দে আঙ্গুরের রস নিয়ে গেলেন আল্লাহর নবী তো কেউ চেনে না আদ্দাস নিয়ে দাঁড়িয়ে বলছে আদ্দাস গিয়ে আল্লাহর রাসূলের কাছে দাঁড়ালেন বিশ্ব নবী হাবিবুল্লাহ চেহারা দেখে আদ্দাস বললেন বাবু আপনি কি একটু পানি পান করবেন আল্লাহ রাসূলের 3 দিন খাওয়া নাই বিশ্ব নবী বললেন হ্যাঁ আকায়ে নামদার তাজদার মদিনা ওই আঙ্গুরের রসটা খেয়ে দিলেন
বিশ্ব নবী একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আল্লাহ রাসূল বললেন, বাবা তোমার নাম কি? আদ্দাস। পাগল হয়ে গেল এই পাগলা লোকটা, এই পাগলটা, ভিখিরিটা নিশ্চয়ই কেউ না কেউ মেরেছে। এত রক্ত শরীর থেকে বার হয়, মাথা ফেটে গেছে, মুখ ফেটে গেছে, টোটাল জামাটা লাল হয়ে গেছে, বিশ্বনবী ঝাঁঝরা হয়ে পড়ে আছে। আমার নাম বলল কি করে এই পাগলটা? বলছে আমার নাম আদ্দাস। আপনি কি করে জানলেন? আল্লাহ রাসূল বলে, আদ্দাস রে, আমি সাধারণ মানুষ না, আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তায়েফের ময়দানে কলেমার দাওয়াত দিতে গিয়েছিলাম। আদ্দাস, ওরা আমার বুঝতে না পেরে মেরে ঝাঁঝরা করে দিয়েছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চলতে পারি না। আদ্দাসকে আরো বললেন, রাসূল তোমার না ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রামে বাড়ি? বলল হ্যাঁ। বলি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, আমি একজন নবী। আদ্দাস রে, একজন নবীর খবর আর একজন নবীর কাছে আছে। জোরে বলুন ও কলেজা টুরা। এদিকে হযরতে জান্নাতে রানী খাতুনে জান্নাত ফাতিমা আর মা খাদিজাতুল কুবরা পেরেশান। মা খাদিজা বলে, ফাতিমা তোমার আব্বা শত্রু চারিদিকে, কিন্তু আমি খাদিজা আজকে আমার বুকে এত কষ্ট হচ্ছে কেন? এত বুকে আঘাত লাগছে কেন? বুকের ভিতরে এত জ্বালা করছে কেন? ফাতিমা তোমার আব্বা কি কোনো বিপদে পড়েছে? তোমার আব্বা কি কোথাও বিপদে পড়ে গেছে? খাতুনে জান্নাতকে পাঠিয়ে দিলেন। বিশ্ব নবী হাঁটতে পারেন না গো, কখনো বসে পড়ছে, আবার কখনো উঠে দাঁড়ায়। হযরতে জান্নাতে রানী ফাতিমা এই পাগল লোকটা দেখে, জামা কাপড় সব লাল দেখে, কিতাবে লেখা খাতুনে জান্নাত দৌড় দিয়েছে মা জননীর কাছে এসে বলে, মা আমার আব্বা তো এখনো আসছে না, রাস্তায় একটা পাগল দেখে পালিয়েছি মা। ওই লোকটার জামা কাপড় সব লাল, কখনো বসছে, আবার কখনো উঠে দাঁড়াচ্ছে, আবার একটা ফেলছে, আবার উঠে দাঁড়াচ্ছে, মা আমি পালিয়েছি। হযরতে মা খাদিজাতুল কুবরা বিরাট জ্ঞানী। খাদিজা বলে, বেটি রে, এ রাস্তায় পাগল কোথায় আসবে? তুমি আর একবার গিয়ে দেখো তোমার আব্বার কেউ মারলো নাকি। মা খামা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দৌড়ে গেলেন, গিয়ে দেখতে সেই পাগল মতো মানুষটা আসছে। তাই গজলের মাধ্যমে বলছিলাম, ও মা খেয়াল মতো আসে হাঁটি, ও মা খেয়াল মতো আসে হাঁটি, এদিকে ওদিক দলা খায়। আর আবার দেখি লাল পোশাকে মাগো ঢাকা আছে চেহারায়। ফাতেমা প্রথমবারে পালিয়ে আসলেন ভয়ে, দ্বিতীয়বার গিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ রাসূল টলে টলে আসছে, পড়ে যাচ্ছে, উঠছে। রাসূল বুঝতে পারলেন আমার সমস্ত বডি ঝাঁঝরা, আমার জানের টুকরি ফাতিমা, আমার চোখের পুতুল আমার চিনতে পারে না, আমার দেখে ভয়ে পালিয়ে গেছে। ফাতেমা বলে, আল্লাহর নবী আওয়াজ দিলেন, বেটি রে, ওরে আমার কলিজার টুকরা ফাতিমা, আমি তোমার আব্বা। আব্বার গলার আওয়াজ পেয়ে খাতুনে জান্নাত দৌড়ে গিয়ে রক্ত মাখা শরীরে পাজা করে ধরলেন আর বললেন, ওরে আমার আল্লাহ, কারা আমার আব্বার এমন করে মারলো? ওদের দিলে কি একটু দয়া হলো না? ওদেরকে একটু মায়া হলো না? আমার আব্বার টোটাল বডি ঝাঁঝরা করে দিল। খাতুনে জান্নাত বলেন, আব্বু আপনি আল্লাহর কাছে বিচার দেন, আল্লাহকে বলেন আল্লাহ যেন ওদের শাস্তি দেয়। আল্লাহর নবী বললেন, ফাতিমা
আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়েছিলেন মা, আমি ফেরেশতাদের ফিরত দিয়েছি। ওদের যদি মারতে বলি আমার নবী বলবে কারা, আমার কলেমা পড়বে কারা। ও বেটি বদদোয়া করো না, আমি নবী বদদোয়া করব না। আল্লাহর দরবারে নবী কাঁদেন। ও খাতুনে জান্নাত ফাতিমা শোনো, তোমার আব্বার একটা কথা শুনে রেখে দাও। তোমার আব্বার রক্তের বিনিময়, তোমার আব্বার ঝাঁঝরা হওয়ার বিনিময় তামাম পৃথিবীর কোন দেশে, তামাম পৃথিবীর কোন গলিতে গলিতে এমন একটা জায়গা থাকবে না, এমন একটা দেশ থাকবে না, সে জায়গায় তোমার আব্বা জানের নাম উচ্চারিত হবে না। এমন কোন কাঁচা বাড়ি, এমন কোন পাকা বাড়ি, এমন কোন গলি গলি থাকবে না, সেখানকার লোক জানবে না কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম পৃথিবীর মানুষের মুখে এই কলেমা জারি হবে। যে কলেমার জন্য আমি নবী ঝাঁঝরা হলাম, যে কলেমার জন্য আমি নবী সমস্ত শরীরটাকে ফাটিয়ে দিল, সেই কলেমা এমন একটা দিন আসবে তামাম পৃথিবীর অলিতে গলিতে সবার মুখে জারি হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 50 হয়ে গেছে। ছোট্ট একটা ঘটনা ওই স্বামীর জামা, দুটো একটা স্ত্রী আছে জ্ঞানী, স্মৃতি হিসাবে রেখে দেয় সোফা টাকা, খাটের শাড়ি, এরকম অনেক কিছু মোটামুটি। তো মা খাদিজাতুল কুবরা ওই তায়েফের ময়দানের রক্ত মাখা জামাটা পরিষ্কার করিয়া যত জায়গায় ছেঁড়া ছিল সব জায়গায় তালি মেরে সুন্দর সুন্দর আচ্ছা ভাই, আমি একটা কথা বলছি। ভাই, ফুরফুরা দরবার থেকে আগত পীরজাদা আল্লামা হযরত মাওলানা সুনাই সিদ্দিকী, তিনি আপনাদের খিদমতে আসবেন। তিনি এসে গেছেন। আর আমার হাজী সাহেবের একটা কথা আমি আপনাদের শোনাই। একটা মানুষ পৃথিবীর সব মানুষের কাছে ভালো হতে পারেনি। নবী কি ভালো হয়েছিল? এই রক্ত ঝরানোর কথা বললাম কেন? নবীর মারে, মানুষ মারে, যদি বলেন মানুষ মারে, সে নবীর মেরেছে। তো আমি আমার হাজী সাহেবের উপরে এত খুশি, আল্লাহর কসম। এই যে প্রতিষ্ঠানটা করেছে রক্ত দিয়ে, মাঠ কি ছিল ঢালাই, মসজিদ কি ছিল এত সুন্দর, নামাজ পড়িয়ে যান ঠান্ডা। আর আমি ভাবতাম যে এত বড় পুকুর পুরোবে কি করে। হাজী সাহেব বললো যত কষ্ট আমি পুড়িয়ে দেবো, এখানে জলসা হবে, এখানে কি সুন্দর চারিদিকে আরো মানুষ বাড়বে। আল্লাহ এখানে একদিন অন্যরকম টাইটেল মাদ্রাসা হবে, এই মাঠে বাচ্চা কাচ্চা খেলা করবে, এই মাঠে সব গাড়ি থাকবে, কাদা হলে পীর সাহেবদের গাড়ি ঢুকবে, তুফান হলে পীর সাহেবদের গাড়ি ঢুকবে। কি হচ্ছে? তুফান হলে গাড়ি ঢুকবে। আর যত শ্রোতা আসবে সবার মোটর বাইক সাইকেল সব মাঠে থাকবে, হুজুরদের গাড়ি সব মাঠে থাকবে, এখানে সুন্দরভাবে জলসার মাহফিল হবে। আমি এগুলো করে দেখে যেতে চাই। আবার হাজী সাহেব বলতেন হুজুর কেবলা এসে গেছেন, আপনার চাঁদা তোলার দরকার নেই, আর হুজুর কেবলা কালেকশন করবেন, আমি 20,000 টাকা দিচ্ছি, আপনি একটু দোয়া করুন। আপনারা খুশি না বেজার? তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। হাজী সাহেব এই যে 20,000 টাকা নগদে দিয়েছেন, নারে তাকবীর, তাকবীর দান, নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর।
জনাব আলহাজ সম্মানীয় আলহাজ ইয়াকুব আলী সাহেব বলেন জিন্দাবাদ। 20,000 টাকা বলেন মারহাবা, 20,000 টাকা বলেন মারহাবা। হাজী সাহেবের মাইমুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। হাজী সাহেবের মাইমুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। একটু তাকবীরে ধ্বনি দেন না, নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল্লাহ পাক হাজী সাহেবের দানকে কবুল করেন, আল্লাহ পাক হাজী সাহেবের সম্মানকে বুলন্দ করেন, হায়াতে কিসমতে বরকত দেন। ছোট্ট একটু দোয়া আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসায় অনেক বাচ্চা পড়াশোনা করে, আল্লাহ এলাকার মানুষ সবাই মিলে মাদ্রাসায় লক্ষ্য রেখেছে, আল্লাহ এই প্রতিষ্ঠানে লক্ষ্য রেখেছে, মসজিদকে লক্ষ্য রেখেছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, আল্লাহ আমাদের সকলে হায়াতে বরকত দেন, এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন, মসজিদকে কবুল করে নেন। আল্লাহ এই মসজিদ মাদ্রাসার মাঠ আমাদের সকলের নাজাতের ওসিলা করে দেন। আল্লাহ আমার হাজী সাহেবের আব্বা মা কলেজের টুকরা যারা কবরস্থ হয়েছে, আল্লাহ তাদের কবরে নূর দিয়ে দিন, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিয়ে দিন। আল্লাহ আমাদের ভিতরে যারা রোগগ্রস্ত সেবা দিয়ে, আমাদের মাইমুরব্বির কবরে নূর দিয়ে দিন। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ, আল্লাহ সুস্থ দান করুন। আল্লাহ বিশেষ করে আমার হাজী সাহেব ভাই অসুস্থ, আল্লাহ আমার হাজী সাহেব ইয়াকুব আলী সাহেবের আল্লাহ হায়াতে বরকত দেন, আল্লাহ রোগ শেফা দেন। আল্লাহ বড় প্রতিষ্ঠান চালান, আল্লাহ আপনার ঘরের প্রচন্ড দায়িত্ব নিয়ে চালান। আল্লাহ এই মাঠ আল্লাহ যার উসিলা আজকে বসবাস করতে পারছি, আল্লাহ তার আরো হায়াত দেন। আমরা সবাই দোয়া চাই আল্লাহ হায়াত দেন, আল্লাহ রোগ বেদি শেফা দেন, বিশ্ব নবীর চাঁদ মৃত্যুর আগে দেখবার মতো তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলের জুমার দিনে মউত দেবেন, আল্লাহ আমাদের সকলের জুমার দিনে মউত দেবে, আল্লাহ আমাদের জুমার দিনে মউত দেবে, আল্লাহ আমাদের জুমার রাতে মউত দেবে, কবরে আযাব থেকে নাজাত দেবে, ফুলসিরাত পার করে আপনার জান্নাতুল ফিরদাউসে পৌঁছে দেবে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়া জালা আখিরা কালামিনা ইনদাল মাউতি বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, সমস্ত মিডিয়া ভাইদের বলছি বলেন আল্লাহু আল্লাহ। ভাই আল্লাহ এখন প্রথম আসমানে আছে। কোথায় আছে? প্রথম আসমানে। প্রত্যেকদিন রাতে আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, আর আমরা সবাই বলছি আল্লাহু আল্লাহ রহম করো, আর আমরা পাপী তুমি ক্ষমা করো। আল্লাহর দয়া অনেক, আল্লাহ আমাদের সকলের বেগুনা মাসুম বানিয়ে দিতে পারেন না? পারেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের বেগুনা মাসুম বানান, বলেন আমিন। তাই জোরে বলে আল্লাহু আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো, আমরা পাপী তুমি ক্ষমা করো। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা নিজেরা ভাবেন যে আমরা অনেকটা সুস্থ হয়ে গেছি, অনেকটা ভালো লাগছে আমাদের মনটা। এই নবীর মেম্বারে বসে বলছি যে যত কলেমা জিকির করবে, আল্লাহর কসম পৃথিবী যত জিকির আছে সবচেয়ে বড় জিকির হলো কলেমা। সবচেয়ে বড় জিকির হলো কলেমা জিকির। এই জিকির যত করবেন তত মনটা ভালো লাগবে, আপনি আল্লাহর প্রেমে ফানা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। কিন্তু আন্দাজি ফানা হওয়া, পাগল হওয়া, মানুষ পাগল হয়ে গেলে, ফানা হয়ে গেলে কি করে, সে বিশেষ ভালো লাগে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। আমাদের জিকিরটা সম্পূর্ণ আলাদা, আমাদের ভারতবর্ষের জিকিরটা সম্পূর্ণ আলাদা। অন্য দেশে জিকির হয়, তাদের জিকিরটা আলাদা। আপনারা অনেকে দেখেছেন না, ফোনে দেখেছেন না,
আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের অন্তরের খবর রাখেন, জানেন। পাগল হয়ে গিয়ে লাম্মের একটু টিপে ধরে কি এমনি এমনি আন্দাজি বাসবে ছাদে ওঠে কি ওই মাহফিল থেকে উঠে জাম দেয়, হয়তো তার আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় তাই করে। আমরা বললে হয়তো আল্লাহ আমাদের পুরো নারাজ হবে, হতেও পারে, কিন্তু আমরা ওইরকম করি না। কথা বুঝতে পারছেন না? আমরা মাথা নিচু করে আল্লাহ ধ্যানে ইল্লাল্লাহ জিকির করি, আল্লাহ আল্লাহ জিকির করি, তওবা জিকির করি, যাতে করে আল্লাহ আমাদের বেগুনা মাসুম বানান। সকলে বলুন আমিন। ছোট্ট একটু আলোচনা, 10-15 মিনিট বাদী একটু দোয়া।